আজ আমি আপনাদেরকে ঢ্যাঁড়সের একটি অসাধারণ রান্না তৈরি করে দেখাবো। আশা করি রান্নাটা আপনাদের সবার খুব ভালো লাগবে। রান্নাটা তৈরি করার জন্য কড়া বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 250 গ্রাম ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি। ঢ্যাঁড়সকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এইভাবে কিছুক্ষণ তেলের মধ্যে ঢ্যাঁড়সকে হালকা করে ভেজে নেওয়ার পর তেল থেকে ঢ্যাঁড়সকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য এখানে 2 চামচ সাদা তিল, 2 চামচ পোস্তকে ভালো করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ধুয়ে নিয়েছি। তিল আর পোস্ত একটা জারের মধ্যে নিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোকে 2 ভাগে কেটে নিয়ে নিলাম। এখানে 10-12টা মতো চিংড়ি মাছ নিয়েছি, সেটাও জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। জল ছাড়া এটাকে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এইবার আমি আবার কড়াটা গরম করে নিয়ে আরও 2 চামচ মতো তেল দিয়ে মশলার পেস্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একটু ধীরে ধীরে নাড়াচাড়া করে এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। সব কিছু মশলাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন তেলটা ছাড়তে শুরু করবে, ঠিক এই রকম ভাজা হয়ে যাবে মশলাটা, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সকে মশলার সাথে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, প্রায় হাফ কাপ মতো হালকা গরম জল আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব। আপনারাও ঢ্যাঁড়সকে অবশ্যই এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। রুটি, পরোটা, ভাত সবার সাথেই খেতে দারুণ লাগে। প্রায় হাফ কাপ মতো হালকা গরম জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য অল্প একটু চিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে 5-7 মিনিটের জন্য রেখে দেব। তার আগে সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দারুণ হয়েছিল। খুব সহজেই তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে ঢ্যাঁড়সের একটি অসাধারণ রান্না, যা খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারাও অবশ্যই ঢ্যাঁড়সের এই রান্নাটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এইবার আমি গ্যাস অফ করে দেব, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।